মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স জোটের সম্মেলন শুরু। ইসরায়েলকে লক্ষ্য করে টানা 2 বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইরানের ভান্ডার শেষ হবে না, বেরিয়ে এলো নতুন তথ্য। পাকিস্তানের হামলায় ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস, নতুন তথ্য দিল ফ্রান্স। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকবে ব্রিক্সের পক্ষ নিলে 10% বেশি শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স জোটের সম্মেলন শুরু। গাজায় চলমান ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রিক্সের অনুষ্ঠিত সম্মেলনের সূচনা করেছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারছি না। ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরো বলেছেন, যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দৃঢ়ভাবে ব্যক্ত করেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের সরে যাওয়া এবং 1967 সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 2 দিনব্যাপী এই ব্রিক্স সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলো প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনের বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট এই ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিক্স জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল। ইহুদিবাদী ইসরায়েলির ভূখণ্ড লক্ষ্য করে 2 বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইরানের ভান্ডার শেষ হবে না, বেরিয়ে এলো নতুন তথ্য। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছিলেন, ইরানের কাছে সব মিলিয়ে 2 থেকে 2,500 ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে 12 দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় এই সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েক গুণ। যদিও তার এই দাবির গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইরান কখনো সরাসরি জানায়নি তাদের কাছে কত সংখ্যক মিসাইল মজুদ রয়েছে। তবে এবার ইরানের সশস্ত্র সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শহীদ জেনারেল হাজিজাদে ইসরায়েলি হামলায় নিহতের আগ পর্যন্ত IRGCর এরোস্পেস ফোর্সের কমান্ডার ছিলেন। একবার বলেছিলেন যে যদি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তাহলে আমাদের সম্পদের অভাব হবে না। সোমবার 7 জুলাই সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির শীর্ষে রয়েছে বলেও জানান IRGCর উপদেষ্টা। ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো দেখানো হয়নি বলেও জানান তিনি। জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনো আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। তিনি আরো বলেছেন, যদি ইহুদি রাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেত, আমাদের দেশে আক্রমণ করতে চায়, তবে সেটি একটি দর্শনীয় দিন হবে, কারণ তখন আমাদের সেনাবাহিনী, IRGC, স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামতে শুরু করবে। গত 13 জুন ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরু করে তেহরান। এ সময় প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দাবি করে দেশটি। সিজিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব হয়, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম। পাকিস্তানের হামলায় ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের নতুন তথ্য দিল ফ্রান্স। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ফলে রাফায়েল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে বেশ
চাপে পড়েছে ফ্রান্স। এই অবস্থায় কৌশলে এর সুযোগ নিচ্ছে চীন। ফ্রান্সের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাফাল যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দিতে চীন তাদের দূতাবাসগুলো ব্যবহার করছে। ফ্রান্সের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপি রবিবার 6 জুলাই জানিয়েছে, ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের বিক্রি কমাতে এর দুর্বলতা এবং খ্যাতির বিরুদ্ধে কাজ করছে চীন। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, চীনা দূতাবাসগুলো রাফাল যুদ্ধবিমান বিক্রি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যে যেসব দেশ রাফাল যুদ্ধবিমান অর্ডার করেছে, বিশেষ করে ইন্দোনেশিয়া, তাকে রাফাল না কেনার জন্য এবং এর পরিবর্তে চীনের তৈরি যুদ্ধবিমান ক্রয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্যগুলো জানিয়েছেন। গত কয়েক বছরের মধ্যে মে মাসে ভারত ও পাকিস্তান 4 দিনের সংঘাত ছড়িয়ে পড়ে। পারমাণবিক শক্তিধর দেশ দুটি আকাশপথে একে অপরের ড্রোন ও বিমান হামলা চালায়। এরপর থেকে ফ্রান্সের সামরিক কর্মকর্তারা গবেষণা খোঁজ নিয়ে দেখেছেন যে পাকিস্তান চীনের তৈরি সামরিক সরঞ্জাম ব্যবহার করে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। ট্রাম্প ইতিমধ্যে সাংবাদিকদের বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এই সপ্তাহে একটি চুক্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেছেন, আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি আমাদের সম্মত শর্ত অনুযায়ী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল এগিয়ে নিতে সাহায্য করবে। স্থানীয় সময় রবিবার 6 জুলাই সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়েছে, যেখানে মার্কিন প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে কথা হচ্ছে। তবে চুক্তি বারবার আটকে যাওয়ার মূল কারণগুলো এবার সমাধান হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ব্রিক্স জোটের পক্ষ নিলে 10% বেশি শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যেসব দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী ব্রিক্স জোটের নীতিতে সমর্থন করবে, তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোন দেশ ব্রিক্স জোটের যুক্তরাষ্ট্র বিরোধী নীতির সঙ্গে যুক্ত হলে তাদের উপর বাড়তি 10% শুল্ক চাপানো হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না। ব্রিক্স সদস্যরা সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সমালোচনার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও প্রধান মুদ্রাগুলোর বিনিময় হার নির্ধারণ পদ্ধতি নিয়ে সংস্কারের প্রস্তাব দেওয়ার পরই ট্রাম্পের এই হুমকি এলো। গত বছর ব্রিক্সের সদস্য দেশের তালিকা আরো বড় হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা 11। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর। ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতও এর সদস্য হয়েছে। এই জোটের সদস্য দেশগুলোতে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। চলতি সপ্তাহে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্রিক্স নেতাদের বৈঠক শুরু হয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং জোটটিকে কূটনীতির মঞ্চ হিসেবে তুলে ধরেছেন। রবিবার ব্রিক্স সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে শুল্ককে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করছে।